হ্যালো ভিউয়ার, আসসালামু আলাইকুম। আজকের মোটিভেশনাল স্পিচে আব্রাহাম লিঙ্কনের একটি বাণী নিয়ে কথা বলবো। সঙ্গে আছে আমি প্রভাষক ইফতেখার আহমেদ রতন। উনি বলেছেন, কেউ যদি মানুষের মধ্যে খারাপটি খুঁজে বেড়ায় তাহলে সে তার মধ্যে খারাপটি খুঁজে পাবে। অর্থাৎ আমরা যদি কারো মধ্যে শুধু খারাপটি দেখি তাহলে তার ভালো কাজগুলো আমাদের চোখে পড়বে না। যদি সে ৫টার মধ্যে ৪টা ভালো কাজ করে আমাদের চোখে পড়বে না, কিন্তু যখন ৫টার মধ্যে একটি খারাপ কাজ পড়বে বা একটি খারাপ কাজ সে করতে পারে, তখনই কিন্তু আমাদের চোখে পড়বে। কেননা আমরা শকুনের মতো তাকিয়ে আছি তার খারাপ কাজগুলো দেখার জন্য। এই মেন্টালিটি নিয়ে আমরা জীবনযাপন করছি। এর ফলে একটা মানুষের শুধু খারাপ দিকগুলো আমাদের চোখে পড়ে, তার ভালো দিকগুলো চোখে পড়ে না। আবার আপনি যদি এটা চিন্তা করেন, যে একটা মানুষের, আপনার যদি মন মানসিকতা এরকম থাকে যে আপনি মানুষের মধ্যে ভালো জিনিসটাকে দেখেন, তাহলে একটা মানুষ যদি ৫টা কাজের মধ্যে ৪টা ভালো কাজ করে, একটা ভুল করে, সেই ভুলটাকে তো আপনার কাছে ভুল মনে হবে না। কেননা আপনার দৃষ্টিভঙ্গি কিন্তু আপনি পরিবর্তন করেছেন। আপনি মানুষের মধ্যে ভালোটা খুঁজে বেড়ান। সো কেউ যদি ৫টার মধ্যে ৪টা ভালো কাজ করে একটা ভুল করেই থাকে মানুষ, সে তো আর ফেরেশতা নয়, ভুল করতেই পারে। তখন সেই ভুলটা আপনার কাছে ভুল মনে হয় না, কেননা আপনি তার মধ্যে ভালোটাই খুঁজে বেড়াচ্ছেন। আমাদের সমাজে কিন্তু তাই ঘটছে। আমরা আমরা অহেতুক অন্যের দোষগুলোকে দেখার চেষ্টা করি, যার কারণে অন্যের দোষগুলো আমাদের দৃষ্টিতে আবির্ভূত হয়। আমরা অন্যের ভালোটা দেখার চেষ্টা করি না। কিন্তু আমরা যদি আমাদের মেন্টালিটিকে পরিবর্তন করি, যদি দেখি যে একটা মানুষের মধ্যে কী ভালো গুণ আছে, তাহলে সে ৫টার মধ্যে ৩টা ভালো করলেও ২টা যদি খারাপও করে, ওই ২টা কিন্তু আমাদের কাছে সেইভাবে চোখে ধরা পড়বে না, কেননা আমাদের দৃষ্টিভঙ্গি তার ভালোর দিক দেখা। তার মানে আমরা এই মোটিভেশনাল স্পিচে যেটা বুঝতে পারলাম, আমাদের চোখের আয়নাটাকে, আমাদের চোখের চশমাটাকে পরিবর্তন করা দরকার। যদি আপনার চোখের চশমার ফ্রেমটা যদি ব্ল্যাক হয়, সব কিছু ব্ল্যাক দেখবেন। আপনার চোখের চশমার ফ্রেমটা যদি সাদা হয়, সূর্যের আলো আপনি পরিষ্কারভাবে দেখতে পারবেন। তার মানে আমাদের চোখের আয়নার, আমাদের চোখের গ্লাসের, অর্থাৎ চশমার যে আয়নাটা থাকে তার কালারটা চেঞ্জ করতে হবে। আমাদের চশমার কালার চেঞ্জ করলে কিন্তু আমাদের সব কিছু পরিষ্কার হয়ে গেল। সো আমরা এই মেন্টালিটি নিয়ে একটু জীবনযাপন করার চেষ্টা করি। যারা ভালো কাজ করে তাদের ভালোটা একটু দেখার চেষ্টা করি, আর যারা খারাপ কাজ করে তাদের ২-১টা খারাপ কাজ তারা যদি করেও থাকে, সেটার সমালোচনা না করে বরং আমরা তাদেরকে কারেকশনের দিকে নিয়ে যেতে পারি। আপনি মানুষের মধ্যে যদি খারাপটা খুঁজে বেড়ান, তার মধ্যে আপনি খারাপটাই খুঁজে পাবেন, ভালোটা আপনার চোখে পড়বে না। সো আমাদের উচিত, সে যদি ভালো কাজ করে তার প্রশংসা করা, যদি ২-১টা কাজ সে খারাপ কাজ করেই থাকে তাকে কারেকশন করা কিন্তু আমাদের দায়িত্ব। অ্যাট দ্য সেম টাইম আমাদের দৃষ্টিভঙ্গির পরিবর্তন আনা দরকার। তখনই কিন্তু আমাদের সমাজটা, আমাদের পারিবারিক জীবন সব কিছু সুন্দর হবে। আমরা সবাইকে একটু ভালো দৃষ্টিতে দেখার চেষ্টা করি। এই মন মানসিকতা কিন্তু একটা সুন্দর সমাজের জন্য অপরিহার্য। আমাদের সমাজে কিন্তু খুবই একটা সমস্যা চলছে, যেটাকে আমরা কিন্তু প্রায় দেখি যে একজন আরেকজনকে দেখতে পারে না। আমরা যদি সেটাকে জাস্টিফাই করে দেখি, দেখা যায় এই দৃষ্টিভঙ্গির সমস্যার কারণেই এটি হচ্ছে। সো চলুন আমরা আমাদের দৃষ্টিভঙ্গিকে পরিবর্তন করি। মানুষ যদি ভালো কাজ করে সে প্রশংসা পাবার যোগ্য, সেটিকে আমরা ফুটিয়ে তুলি। মানুষ যদি খারাপ কাজ করে তাকে আমরা কারেকশনের দিকে নিয়ে যাই, সমালোচনা না করে। আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন। আজ এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।